ফিরে এলাম আজকের বাংলাদেশে। মোহন ভাই, আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে একটি বিকল্প, যে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে একটি বিকল্প রাজনৈতিক, যেটি প্রিন্স ভাই দাবি করছিলেন যে বিকল্প রাজনৈতিক শক্তি জনগণ আসলে খুঁজছে কিনা। মোটেই খুঁজছে না, মোটেই খুঁজছে না। এই জন্য এটা প্রমাণ হয়ে গেছে 2007 সালে। 2007 সালে যারা ওই অভ্যুত্থান করে বলা যায় ক্ষমতায় আসলো, মঈনুদ্দিন না, তারা তো ফখরুদ্দিন, রাজনৈতিক শক্তি ছিল না। না আমি বলি জি। তারা কিন্তু বিকল্প একটা ওই দুই ধারার বাইরে, আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে, এবং দুই নেত্রীর বাইরে, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার বাইরে কোনো একজন নেতা তৈরি করার জন্য, একটা রাজনৈতিক ধারা তৈরি করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা মোহন করছে। ভাই, এটাকে আপনি বিশ্বাস করেন যে দুই ধারার বাইরে ফেরদৌস আহমেদ কুরেশিকে দিয়ে যে দল করার চেষ্টা করা হয়েছে, সেটা কি বিএনপির বাইরের কোনো ধারা, আওয়ামী লীগের বাইরের কোনো ধারা? শুধু কি ফেরদৌস আহমেদ কুরাইশি না, আওয়ামী লীগের বা বিএনপির যারা সংস্কার প্রতিমূল্য ছিল, তারা কি আসলে আওয়ামী লীগ বিএনপির মূল রাজনৈতিক ধারা বাইরের কেউ? না, তারা তো বাইরে যেতে চেয়েছিল, বলেছিল তারা করবে একটা, কিন্তু আপনার এই যে ফেরদৌস কুরেশির কি পিডিপি নাকি করছিল, পিপলস ডেমোক্রেটিক পার্টি নাকি প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি, তারপরে যে জেনারেল মেজর জেনারেল ইব্রাহিমের কল্যাণ পার্টি, এগুলো কিন্তু তখন কিংস পার্টি বলা হতো। কিংস পার্টি একটা নতুন একটা কনসেপ্ট আসলো, কিংস পার্টি, অর্থাৎ ক্ষমতাসীনদের দ্বারা তৈরি দল, ওই সময়কার ক্ষমতাসীন যারা। কিন্তু এবং ওই যে মান্নান ভূঁইয়ার নেতৃত্বে যারা সংস্কারবাদী হয়ে গেলেন বিএনপির, তারা একটা আলাদা গ্রুপ তৈরি করা। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বাস্তবতা যেটা, বাংলাদেশের রাজনীতির বাস্তবতা হলো আওয়ামী লীগ বিএনপির বাইরে, জিয়া পরিবার এবং শেখ পরিবারের বাইরে আর কোন রাজনৈতিক ধারা তৈরি হওয়ার সম্ভাবনা আমি আগামী 100 বছরও দেখি না। এর বাইরে যারা গেছেন, শেষ করিনি, এর বাইরে যারা গেছেন, যারা যাওয়ার চেষ্টা করেছেন, তারা কিন্তু বিলীন হয়ে গেছেন। আপনি দেখেন, উদাহরণ দিই, ডক্টর কামাল হোসেন সাহেব নাই, ওবায়দ ভাইয়ের কথা ধরেন, বিএনপি মহাসচিব ছিলেন, উনি কিন্তু বাইরে গিয়ে জনতা পার্টি করেছিলেন, কিন্তু ওনাকে পুনরায় এমপি নির্বাচিত হতে হয়েছে বিএনপিতে এসে, একদম লাস্ট এডিশন, বিএনপির বাইরে গিয়ে লাস্ট এডিশন। ওই যে বিকল্প রাজনৈতিক শক্তির কথা বললেন, ওই নামটা ধারণ করে আছে একটা বিকল্প ধারা, যার কেন্দ্রীয় কমিটি আজ পর্যন্ত 100 জনের একটা কেন্দ্রীয় কমিটি ঘোষণা করতে পারে নাই, সারা বাংলাদেশে কোনো কমিটি নাই। সুতরাং এই যে মূল ধারা যেই দুইটা রাজনৈতিক দল, এর বাইরে গিয়ে কোনো বিকল্প শক্তি দাঁড়াতে পারবে না। এবং জনগণও মাঝে মাঝে বিরক্ত হয় বিএনপি আওয়ামী লীগের আচরণে, তাদের কর্মকাণ্ডে বিরক্ত হয়, এই দুইটা না থাকলে ভালো। কিন্তু না থাকলে ভালো যখন চিন্তা করে যে না থাকলে তাহলে কি হবে, কারা আসবে, দেখে কোনো লোক নাই। আহমেদ হোসেন ভাই, আপনি কি মনে করেন, একই প্রশ্ন যদি আপনাকে করি, বিকল্প জনগণ আসলে খুঁজছে কিনা বিএনপি আওয়ামী লীগের প্রতি বিরক্ত বোধ করে? বাংলাদেশে যে ভাই যেটা বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, আর একটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ। বিএনপিটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ ফোর্সের একটা প্ল্যাটফর্ম, এটা একটা রাজনৈতিক দল, হ্যাঁ, বাট পলিটিক্যাল পার্টি না। হ্যাঁ, এটা আওয়ামী লীগকে বিরোধিতা করতে 75 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে আপত্তি আছে, সেটা তো আপত্তি থাকতেই পারে। এটা হচ্ছে একটা কম্বিনেশন, ঠিক। এখান থেকে এক পার্টি থেকে আসছে, ওই পার্টি থেকে আসছে, ওই বাম থেকে আসছে, উগ্র ডান থেকে আসছে, মানে আওয়ামী লীগ বিরোধী শক্তিটা নেতৃত্ব দিচ্ছে বিএনপি। হ্যাঁ, বিএনপি এটা কম্বিনেশন, এখানে সব ধরনের লুকি আছে, সব টাইপের লুকি আছে। সুতরাং আর বিকল্প দ্বারা যেটা আপনার প্রিন্স সাহেব বলছেন, তারা বিকল্প শুনেন, বাংলাদেশের রাজনীতিতে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে ইতিহাসের আলোকে চিন্তা করেন, পাবলিক লিডার যেটাকে বলে, ক্যারিসমেটিক লিডার, যে পিপুলকে আপনি ইমপ্রেস করতে পারে, সেই ধরনের নেতৃত্ব ছাড়া কোনোটা পার্টি পাবলিকলি পিপুলস পার্টি হয় না, জনগণের পার্টি হয় না। আপনি দেখেন মৌলানা ভাসানীর কিন্তু একটা ক্যারিসমা ছিল, আপনি দেখেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ক্যারিসমা ছিল, আপনি মনে করছেন বঙ্গবন্ধুর যে সেই ধরনের ক্যারিসমা নিয়ে যদি কেউ আসে, মহাত্মা গান্ধীর ক্যারিসমা ছিল। সুতরাং বাংলাদেশে আপনি ধরেন, আমরা 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে আপ টু আমাদের নেত্রী প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু খুব একটা স্মুথলি ছিল না, মানে লিডারশিপটা সেভাবে ক্যারিসমেটিক লিডারশিপ ছিল না, পার্টি লিডারশিপ ছিল, পার্টির জন্য ফিট ছিল, বাট পাবলিকলি ইমপ্রেস করতে পারে সেই ধরনের নেতা। প্রিন্স ভাই, আমার নতুন কোনো প্রশ্ন, আমি সেই কারণে বলছি যে, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসার পরেই কিন্তু পার্টিতে গতি এসেছে এবং পিপুলকে তিনি মার্চ করতে পেরেছেন, বিকজ হি ইজ ক্যারিসমেটিক লিডার। আর এখানে থার্ড ফোর্স, বাংলাদেশের বিকল্প শক্তি, তারা চেষ্টা করছেন, কিন্তু আমি কোনো সম্ভাবনা দেখি। ক্যারিসমেটিক লিডারের প্রশ্ন যেটি আসলো, প্রিন্স ভাই, আমি শুধু প্রশ্নটি এভাবে করতে চাই যে আমরা আসলে সেই অর্থে ক্যারিসমেটিক লিডার বামদের মধ্যে থেকে কাউকে দেখছি কিনা, বরং বামদের আমরা শততা বিভক্ত হতে দেখছি, এবং আসলে ওই যে জনগণের মধ্যে থেকে একজন ওরকম ক্যারিসমার লোক কেন আসছে না, যদি বিএনপি আওয়ামী লীগ এত খারাপই হয়? আচ্ছা, আমি আপনার ওই পয়েন্টটা বোধহয় শেষে বলি, তার আগে একটু সহজ কথা হচ্ছে, দেখুন মোহন ভাই অনেক কথা বললেন, শুনলামই।
প্রথমে উনি শেষে আবার বলছেন যে অনেকে একটা সময় মনে করে যে না থাকলে ভালো, উনি সফটলি বলেছে, কিন্তু আমার ধারণা যে একটু সারা দেশে খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে যে মনে করে যে এই আপদ বিদায় হওয়া দরকার। কিন্তু সংকট যেখানে, এই পয়েন্টে আমি এগ্রি করি, চোখের সামনে যে ওই ধরনের বিকল্প দেখতে পাচ্ছেন না, যে এই ধরনের আপদ চলে গেলেও যে তারা এই দায়িত্ব নিয়ে কাজটা পালন করতে পারবে। অর্থাৎ আমাদেরকে বলে যে আপনারা যা করেন ভাই আপনাদের রেসপেক্ট করি, কিন্তু আপনাদের কাছ থেকে আশা করার মতো পরিস্থিতি আপনারা করেন নাই, অর্থাৎ আমি সেই ত্রুটির দায় আমি নিয়ে নিচ্ছি। এই একটা গেল নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে, আচ্ছা ঠিক আছে ধরে নিলাম এই যে অবস্থা আছে বিকল্প নাই, ওটাই চলবে। দেখুন আমরা মুক্তিযুদ্ধের পর একের পর এক এই যে দলগুলো বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, আপনি একবার ক্ষমতায় থেকে যতটুক ভালো ছিল, দিন যত যায় আর একবার যখন ক্ষমতায় আসে দুর্নীতি, লুটপাট, অন্যান্য আরো খারাপের দিকে যাচ্ছে। এই হচ্ছে ট্রেন্ডটা আমরা দেখি। সুতরাং যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে মনে হয় দেশবাসী, যদি ওই 100 বছর যদি এই ধারা থাকে, তাহলে দেশবাসীর জন্য 100 বছর একটা খারাপ কিছু অপেক্ষা করা ছাড়া আর কিছু থাকে না। এটাই হচ্ছে আমার কথা। এবার শেষ কথা হচ্ছে, আমি যেটা বুঝি যে এই ত্রুটিটার দায় আমি নিতে রাজি আছি, যে আসলে যে দৃশ্যমান বিকল্পটা আমরা মানুষের সামনে তুলে ধরতে পারছি না। সেই দৃশ্যমানটা কি দেখেন, বিকল্প অনেক সময় যে আমরা বলি হাইজ্যাক হয়ে যায়, বিকল্পটা হাইজ্যাক হচ্ছে। আমরা যেন অনেকে মনে করছি আওয়ামী লীগের বাইরে, বিএনপির বাইরে আর একটা আওয়ামী লীগ দরকার বা আর একটা বিএনপি দরকার। এটা তো হবে না, কারণ এইখানে আমি ব্যক্তির থেকে দরকার হচ্ছে তিনি কোন নীতিতে দেশটা পরিচালনা করে, তার উপরে নির্ভর করে যে কি ভূমিকা পালন হবে এবং জনগণ কি সুফল পাবে। তা আমরা এনাদের নীতির বিরোধিতা করি, তাহলে যে বিকল্প শক্তিটা হবে সে হচ্ছে একটা নীতি আদর্শ ভিত্তিক বিকল্প শক্তি সমাবেশ, এবং সেটা করতে গেলে 2-4 দিন হবে না। দেখুন আজকে আওয়ামী লীগ, যদি আমি তর্কের বা যুক্তির জন্য ধরলাম যে আওয়ামী লীগ যেভাবে উঠে আসছে, সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে ওই সময় নেতারা তো জনগণের মধ্য থেকে উঠে আসছে, তারপরে তো একটা দল হয়েছে। বিএনপি আমি যেভাবেই বলি না কেন, এত সবের পরে 90-এর আন্দোলন নানাভাবে একটু করে যদি কিছু পজিটিভও থাকে, এইভাবেই তো আসতে হয়েছে। তাহলে আমরাও বামপন্থীর অনেক কাজ করছি, কিন্তু এই বিকল্প শক্তি সমাবেশের জন্য প্রধান একটা সমস্যা আমি বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা দল দিয়ে আজকে হবে না, তাহলে এখানে একটা কম্বিনেশন লাগবে অন্যদের। কিন্তু বাংলাদেশে ওই ধরনের একটা দল, এমনকি আমার দল মানে অনেক পুরনো দল হলো, তার বিভক্তি নানা কারণে এখনো সেই জায়গাটা আমরা কিন্তু পারি নাই, এবং অন্যদের মধ্যে পারছি না। যে কথাটা আপনি বললেন, তার প্রধান সংকট আমি 2টা দেখি, যে আমরা বাম গণতান্ত্রিকদেরকে নিয়ে যে বিকল্প দেখি, এইখানে মনে হয় একটা বড় প্রবলেম দাঁড়ায় যায় একটা ঘটনাবলীর বিশ্লেষণ। এইটা করতে যেয়ে আমাদের বিভেদটা হয়ে যায়। হ্যাঁ, কারোর সুবিধাবাদী প্রবণতা অনেক সময় হয়ে যায়। আরেকটা ঘটনা হয় লিডারশিপ কাল্ট, যে আমি বোধহয় সব করছি। জনগণ যে বেছে নেবে যে তুমি একটা নেতা হবা, সেইটা না হয়ে নিজেকেই হয়তো অনেক সময় এত ঊর্ধ্বে তুলে ধরি, এইটা একটা বড় সংকট হয়। আমার কাছে মনে হয় যে এই সংকটের জন্য পারছি না। আর শেষ কথা আপনি যেটা বলছেন, আমরা বিবেচনা করি ব্যক্তি নেতার থেকে যৌথ নেতৃত্ব, এইটা একটা বড় সংকট বলে মনে হয়। আপনি যদি ব্যক্তি নেতার উপরে নির্ভর করেন, তাহলে কিন্তু কখনো সংকটের সমাধান করতে পারবেন না। নেতৃত্বের ভূমিকা অবশ্যই আছে, এবং সেটা কে হবে আমি মনে করি সেটা আন্দোলন সংগ্রাম কার্যক্রমের মধ্য দিয়ে সেই চলে আসবে, এবং একটা দলকে যথাসময়ে তার যথা নেতৃত্বকে বাছাই করে যথাযথ দায়িত্ব দিতে হবে, তাহলে সে ভূমিকা রাখতে পারবে এবং মানুষের কাছে আসতে পারবে। মহিউদ্দিন খান মোহন, আমরা একটা বিরতি নিচ্ছি। আমাদের একজন দর্শক শাকিল, উনি প্রশ্ন করছেন যে ও তাই নাকি তাহলে শুধু বিএনপি আর অন্য যে আওয়ামী লীগের কথা বলছেন সেই দল থাকলেই হতো, কিন্তু আমরা 20 দল 40 দল 22 দল 25 দল এই জোটগুলি কেন দেখি, এগুলি কি কেবলমাত্র নাম মাত্র কিনা, সেটি উনি জানতে চাইছেন। এই জোট গঠনের দরকার কি? এখন তো আমরা বিএনপি কে দেখি জামাত দিয়ে ভালোভাবেই প্রভাবিত হতে, আমরা আওয়ামী লীগকে দেখেছি জাতীয় পার্টি দিয়ে ভালোভাবেই প্রভাবিত হতে, এগুলি কেন হয়? বিরতির পর ফিরে আসছি আপনার কাছে।